সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইরানের পাল্টা হামলার সক্ষমতা কমে গেছে, দাবি মার্কিন সেনাবাহিনীর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালাবে না আমিরাত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জ্বালানি সংকটের সংখ্যায় অর্ধেক গাড়ি চলাচল বন্ধ করতে যাচ্ছে মিয়ানমার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, লেবানন থেকে দূরপাল্লার মিসাইল নিক্ষেপ, ইসরায়েলে বাজছে সাইরেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানের উপর হামলা অবশ্যই বন্ধ করতে হবে, ইসরায়েলকে চীন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। সংবাদমাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের চাপে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট মোজতবাকে নতুন লিডার হিসেবে নির্বাচিত করেছে। খামেনিকে সমাহিত করা হবে মাশহাদ শহরে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদে সমাহিত করা হবে। ইরানিদের কাছে এটি একটি পবিত্র শহর। বুধবার বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। গত শনিবার ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান পাল্টা হামলা শুরু করে, যা গত 5 দিন ধরে চলছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বুধবার জানিয়েছে, ইরান পাল্টা হামলা হিসাবে এখন পর্যন্ত 500-রও বেশি ব্যালিস্টিক মিসাইল এবং 2000-এর বেশি ড্রোন ছুড়েছে। কিন্তু তাদের হামলার কারণে ইরানের পাল্টা হামলার সক্ষমতা কমে যাচ্ছে। সেন্ট্রাল কমান্ড বলেছে, তারা ইরানের মিসাইল লঞ্চার ও অন্যান্য অবকাঠামোতে হামলা চালিয়েছে। এতে করে ইরানের পাল্টা হামলার ক্ষমতা হ্রাস পেয়েছে। সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, আমরা দেখছি আমাদের ও আমাদের মিত্রদের ওপর ইরানের হামলার সক্ষমতা কমছে। অন্যদিকে আমাদের সামরিক শক্তি বাড়ছে। আর আমাদের সার্বিক বিশ্লেষণ হল, আমরা আমাদের পরিকল্পনার চেয়ে এগিয়ে আছি। কয়েক সপ্তাহের উত্তেজনা আর হুমকির পর অবশেষে ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের বড় ধরনের যুদ্ধের অভিযান শুরু হয়েছে। এর আগে একই দিনে ইরানের রাজধানী তেহরান ও অন্যান্য কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা ও সামরিক বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। কাতার, কুয়েট, বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে আল জাজিরা। ইরানে ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর পতনই এবারের সামরিক অভিযানের লক্ষ্য বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সব স্বার্থ এখন ইরানের হামলার বৈধ লক্ষ্যে পরিণত হবে। আঞ্চলিক এই সংঘাতে প্রতি মুহূর্তের লাইভ আপডেট জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকুন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংকটের আশঙ্কায় চলতি সপ্তাহের শেষ দিক থেকে রাস্তায় অর্ধেক প্রাইভেট গাড়ি চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। অর্ধেক প্রাইভেট গাড়ি বন্ধ করে দেওয়ার মাধ্যমে জ্বালানি বাঁচানো হবে বলে জানিয়েছে তারা। বিবৃতিতে জান্তা বলেছে, আগামী শনিবার থেকে জোড় সংখ্যার লাইসেন্স প্লেটধারী গাড়িগুলো কেবল ক্যালেন্ডারের জোড় তারিখগুলোতে চলতে পারবে, আর বিজোড় সংখ্যার প্লেটধারী গাড়িগুলোর জন্য বরাদ্দ থাকবে বিজোড় তারিখগুলো। উদাহরণস্বরূপ, যদি কোনো গাড়ির নম্বর প্লেট হয় 2, তাহলে এটি মাসের 2 তারিখে চলতে পারবে, আর যে গাড়ির নম্বর প্লেট 3, সেটি মাসের 3 তারিখে চলতে পারবে। গত শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে। তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল ও ড্রোন ছুড়েছে। এছাড়া জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেও হামলার ঘটনা ঘটেছে। তার মধ্যে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যেখান দিয়ে বিশ্বে 20% জ্বালানি তাদের গন্তব্যে পৌঁছায়। ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে দূরপাল্লার মিসাইল নিক্ষেপ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
এরপর ইসরায়েলের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গত 15 মাসের মধ্যে প্রথমবারের মতো হিজবুল্লাহ দূরপাল্লার মিসাইল ছুড়েছে। এর আগে গত শনিবার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর পর যুদ্ধ শুরু হয়। এর 2 দিন পর এ যুদ্ধে যুক্ত হয় হিজবুল্লাহ। তারা প্রথম হামলায় কয়েকটি রকেট নিক্ষেপ করে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার বিরোধিতা এবং অবলম্বে এই সংঘাতের অবসানের আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সারের সঙ্গে এক ফোনালাপে ওই আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, টেলিফোনে আলাপকালে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে ওয়াং ই বলেছেন, বল প্রয়োগ করে কখনোই সমস্যার প্রকৃত সমাধান সম্ভব নয়, বরং এটি প্রায় নতুন সমস্যার জন্ম দেয় এবং দীর্ঘমেয়াদী গুরুতর পরিণতি ডেকে আনে। সামরিক শক্তির আসল সার্থকতা যুদ্ধক্ষেত্র নয়, বরং যুদ্ধ প্রতিরোধ করার মধ্যে নিহিত। মঙ্গলবার ইরানের রাজধানী তেহরান, লেবাননের রাজধানী বৈরুত, বাহরাইনের মানামা, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতে ভয়াবহ হামলা চালিয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলায় আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে।